তো ভাই টিম ইন্ডিয়া এখন 371 রান বানিয়ে দেখ কিংবা 471 রান বানিয়ে দেখ, তবু ভাই টিম ইন্ডিয়া সেফ নয়। যে হারে বোলিং করেছে আমাদের টিম ইন্ডিয়ার ভাই মানতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণা হুক, সিরাজ হুক, ভাই যা বোলিং করেছে আমাদের টিম ইন্ডিয়ার বোলাররা ভাই, আর বোলারের উপর কি বলবো, যে ফিল্ডিং করেছে মোটামুটি বলতে গেলে ভাই টিম ইন্ডিয়া কোনোভাবেই এখন সুস্থ নয়। আমরা দেখেছি এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি না টিম থেকে বেরিয়ে গেলো, এখন যে টিমের অবস্থা হয়েছে ভাই, ফিল্ডিংয়ে কোনো এগ্রেশন নেই, বোলারদের কোনো এগ্রেশন নেই। এটা টেস্ট ম্যাচ হচ্ছে না ভাই, গলি ক্রিকেট হচ্ছে, কেউ বুঝতে পারছে না ভাই। টেস্ট ম্যাচের মধ্যে অনেক হচ্ছে কি এগ্রেশনের খেলা, কিন্তু আমরা দেখতে পাই এই প্রথম টেস্ট ম্যাচে কোনো এগ্রেশন ছাড়াই আমরা খেলা দেখতে পেলাম ভাই। 371 রান বানিয়ে আমরা ম্যাচটা জিততে পারিনি। প্রথম ইনিংসে তো আমরা 471 রান বানিয়েছি, কিন্তু সেখানে ইংল্যান্ড ব্যাটসম্যানরা শুধু ভাই 6 রানেই পিছিয়ে ছিল। আর ইংল্যান্ড ব্যাটসম্যান কি বলবো, ওদের ভাই সব ব্যাটসম্যান 10 পর্যন্ত, সবাই ব্যাটসম্যান 10 নম্বর পর্যন্ত, আর আমাদের 4-5 গেলে ভাই শেষ, আমাদের আর কোনো ব্যাটসম্যান নেই। যে লোয়ার অর্ডার খেলছে ভাই একবারে 3টে উইকেট পড়ে যায়, আর আমাদের বলাররা ওদের ভাই একটা উইকেটও ভাই হারাতে অনেক দিন কম লেগে যায়। তাছাড়া যেভাবে ক্যাচ মিস করেছে জয়সওয়ালকে ভাই বলতে হবে যে ও শুধু একটা ইনিংসের মধ্যে সেঞ্চুরি মারলেও চলবে না ভাই, ক্যাচটাও নিতে হবে। 4-4টে ভাই ক্যাচ ছেড়েছে ও, আর শুধু ও নয়, রবীন্দ্র জাদেজা ক্যাচ ছেড়েছে, KL রাহুল ক্যাচ ছেড়েছে, ইভেন ঋষভ পান্ত ভাই দুটো ইনিংসেও সেঞ্চুরি মেরেছে, কিন্তু সে ভাই বল কিপিং করতে গিয়ে ভাই বল কোথায় পড়ছে সে সেটাও দেখতে পাচ্ছে না ভাই, ক্যাচ নিতে পারছে না। তো এটা হচ্ছে কি আমাদের অবস্থা, আমাদের টেস্ট টিমের অবস্থা। আর তার চেয়ে বড় কথা ভাই, সবচেয়ে শ্রেয় দিতে হবে, এই হারার পিছনে ক্রেডিট দিতে হবে গৌতম গম্ভীরকে। কারণ যদি টিম জিতে তাহলে সবসময় সে ক্রেডিট নিয়ে যায় যে তার কারণে, গৌতম গম্ভীরের কারণে ম্যাচ জিতেছে, টিম জিতেছে, টিম ভালো করেছে, প্লেয়ার ভালো করেছে, কারণ সে চান্স দিয়েছে। কিন্তু এখন সেজন্য টিম হেরেছে, সেজন্য তাকে ক্রেডিট দিতে হবে। হ্যাঁ ভাই, তার আন্ডারে 11টা ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া, এবং 11টার মধ্যে ভাই 7টি ম্যাচ হেরেছে, 3টে ম্যাচই মাত্র জিতেছে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। সেই কারণে তাকে তো ভাই শ্রেয় দিতে হবে ভাই। IPL-এর পারফরমেন্স থেকে টিম সিলেক্ট করে, হ্যাঁ প্রসিদ্ধ কৃষ্ণ ভাই পার্পল ক্যাপ নিয়েছিল IPL-এ, এবার IPL-এ তার উপর বেস করে সে প্রসিদ্ধ কৃষ্ণাকে ভাই টেস্ট খেলতে নিয়ে নিয়েছে ইংল্যান্ডের মাটিতে। সে যদিও উইকেট নিয়েছে ভাই, প্রথম ইনিংসে 3টে উইকেট এবং সেকেন্ড ইনিংসে 2টো উইকেট নিয়েছে, কিন্তু ভাই রান যে খরচ করেছে, তার এই রান দেখে কেউ বুঝতে পারবে না যে সে টেস্ট ম্যাচে ভাই বোলিং করেছে, দেখে মনে হবে যে ODI-তে বোলিং করেছে। কিভাবে ভাই কেলানো দিয়েছে তাকে প্রত্যেক ইংল্যান্ড ব্যাটসম্যানরা। আর ইংল্যান্ড ব্যাটসম্যানরা ভাই তাদের তো কোনো দোষ নেই, তারা ভাই এত বেসবলও খেলেনি এইবার, যে কেউ বলতে পারবে যে বেসবল খেলে নিয়েছে, বেসবলও খেলেনি, তারা তো নর্মাল ক্রিকেট খেলেছে এবং জিতেছে, এবং তারা হারানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের টিমের কোনো প্লেয়ারের ভাই জিতার চেষ্টাই ছিল না ভাই, হাতের ক্যাচ ছেড়ে দিয়েছে, আর এই ক্যাচ ছাড়ার কারণেই ম্যাচটা হয়েছে। আর প্রসিদ্ধ কৃষ্ণের পর যদি আমরা আরেকটা প্লেয়ার দেখি যাকে IPL-এর পারফরমেন্স দেখে তাকে নিয়েছে ভাই, সে হচ্ছে কি ভাই সাই সুদর্শন। আমি বুঝতে পারি না, সাই সুদর্শন ভাই IPL-এ ভালো খেলেছে, কিন্তু তাকে ভাই টেস্টে কেন, দেখো তার বিপক্ষে আমি নই বা তাকে আমি হেটও করি না, কিন্তু ভাই যে প্লেয়ার যেখানে যোগ্য সেখানে তাকেই খেলাতে হবে এবং ফিট করাতে হবে। তারপর শ্রেয়াস আয়ার ভাই এতদিন ধরে ভালো খেলে এসছে, হোয়াইট বলুক রেড বলুক সব ভালো খেলে এসছে, কিন্তু তাকে ভাই নজরআন্দাজ করে দিয়েছে ভাই, বারবার গৌতম গম্ভীর নজরআন্দাজ করছে ভাই। সাই সুদর্শনকে 3 নম্বরে ফিট করে দিয়েছে, সে ভাই বয়ে খেলছে, তার ভাই ব্যাটিং, সে যে ব্যাটিং করছে ভাই নার্ভাস হয়ে ব্যাটিং করছে, ওপেনই হয়নি ভাই সে ব্যাটিং করার জন্য। তারপর আমরা দেখেছি করণ নায়ার ভাই সবসময় 3 নম্বরে খেলে এসছে, কিন্তু জোর জবস্তি ভাই গৌতম গম্ভীর তাকে 6 নম্বরে ফিট করার চেষ্টা করেছে। 6 নম্বরে গিয়ে আমরা দেখলাম কি অবস্থা হলো ভাই, একটা ইনিংসে 20 রান এবং একটা ইনিংসে 30 রান করে সে আউট হয়ে গেল, এবং সেও ভাই ওপেন হয়ে খেলতে পারেনি, সেও ভাই বয় পেয়ে খেলেছে ভাই। সে ইংল্যান্ড প্লেয়ারদের সামনে এবং ইংল্যান্ডের মাটিতে গিয়ে ভাই বয়ে বয়ে নার্ভাস হয়ে খেলেছে, সেও এতটা ওপেন হয়ে খেলতে পারেনি এবং বয়ে খেলেছে, যার কারণে এই অবস্থা। আমাদের 4-5টা ব্যাটসম্যান আউট হয়ে গেলে বাকি ব্যাটসম্যান না বোলার সবাই ভাই দূর করে আউট হয়ে যায়। শার্দুল ঠাকুরকে ভাই নিয়েছে ব্যাটিং করার জন্য, না ব্যাটিং করেছে, ঠিক আছে সেকেন্ড ইনিংসে 2টো উইকেট নিয়েছে একবারে, কিন্তু তাছাড়া সে ব্যাটিংও করেনি, বোলিংও করেনি। যেমন সে মনে হচ্ছে ভাই তার চেয়ে ভালো তো ইংল্যান্ডের ভাই ক্রিস ওকস ভাই 50 রান করে নিয়েছে, ক্রিস ওকস ছুড়ো ভাই, বাট টাং যে ব্যাটসম্যান সেও ভালো খেলেছে। ব্রাইডেন কাজ কিভাবে ভাই বোলিং করেছে, কিভাবে ব্যাটিং করেছে, তো সেই দিক দিয়ে ইংল্যান্ডের পুরো টিম ভাই হাবি হয়েছিল ভারতের উপর। এবং আমরা দেখলাম যে ভারতের এরকম প্রথমবার হয়েছে, একটা ম্যাচের মধ্যে 5টা সেঞ্চুরি আসার পরেও টিম হেরেছে। আর অন্যদিকে দেখো ভাই, আমরা প্রথম ইনিংসে 471 রান করেছিলাম, কিন্তু সেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা শুধু অলি পোপ ভাই 106 রান করেছিল, এবং ভাই আমরা দেখেছি যে হ্যারি ব্রুক ভাই 99 রান করেছে, সে সেঞ্চুরি করতে পারেনি। তাও যে 99 রান করেছে, 3বার ভাই তাকে ক্যাচ ছাড়া হয়েছে। প্রথমে 0 রানের স্কোরে ভাই বল ভালো হয়ে গেলে ক্যাচ ছেড়ে দেয়, আর যদি ক্যাচ নিয়ে নেয় তাহলে ভাই বল নো হয়ে যায়। প্রথম বল দেখলাম বুমরা যে আউট করেছে হ্যারি ব্রুককে ভাই, প্রথমে বাউন্সার ডেলে প্রথম দিনেই,
0 রানের স্কোরে ভাই সে ভাই নো বল ঢেলে দেয়। তারপর তো ভাই জাডেজা ক্যাচ ছেড়েছে, জয়সওয়াল ক্যাচ ছেড়েছে, ভাই তারা ক্যাচ ছেড়ে দেওয়ার ভাই একদম ঠিকা নিয়ে নিয়েছিল। আর সেই কারণে ভাই হ্যারি ব্রুক 99 রান করেছে। তাছাড়া কোনো ব্যাটসম্যান ভাই তাদের এত ভাই যে আমাদের টিমের মতো সেঞ্চুরি করেনি, কিন্তু তবুও ভাই তারা 471 রান থেকে মাত্র 6 রানই কম করতে পেরেছে ভাই। সবাই মিলে ভাই কন্ট্রিবিউট করেছে। আর অন্যদিকে আমাদের টিমের ভাই 5টা সেঞ্চুরি আসার পরেও আমাদের টিম হেরেছে, এটা ভাই প্রথমবার হলো। তো কি আর বলবো, আমাদের মোটামুটি বোলিং ফিল্ডিং সব কিছুই ভাই একদম জাহান্নাম বোলিং করেছে। তো সেই দিক দিয়ে যদি আমার মনে হয় না যে টিম যেভাবে খেলেছে তারা ভাই কামব্যাক করতে পারবে বলে, ঠিক আছে না। আর ইংল্যান্ডরা ভাই একদম একদম সহজভাবে নিয়ে নেবে এদেরকে ভাই, একদম হালকাভাবে নিয়ে নেবে। তো যদি আমাদের টিমকে কামব্যাক করতে ভাই ব্যাটিং তো ঠিকঠাক আছে, তাও 4-5 পর্যন্ত ব্যাটিং ঠিক আছে ভাই। নিচের দিকে ভাই শার্দুল ঠাকুর হোক, জাডেজাও কিংবা করণ নায়ার হোক, সাই সুদর্শন হোক, ওদেরকে ভাই ব্যাটিং করে রান বানাতে হবে। তাছাড়া ভাই বোলিং কি বলবো ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে বোলিং করেছে, তোমাদের কি মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে কি ভাই নেওয়া উচিত, সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ছাড়া বুমরা প্রথম ইনিংসে উইকেট নিয়েছে, কিন্তু সেকেন্ড ইনিংসে ভাই সেও শূন্য হয়ে গেল, সেও উইকেট নিতে পারেনি। আর জাডেজা কি বলবো, জাডেজা একটা উইকেটই নিয়েছিল ভাই এই প্রথম ম্যাচের মধ্যে, ঠিক আছে না। আর শার্দুল আর তো বোলার নেই আমাদের সামনে ভাই, বোলার কি আছে। সেই জন্য আমার মনে হয় বোলিং এটাকে পুরো চেঞ্জ করতে হবে। বুমরা তো যদিও পুরো সিরিজে খেলবে না, 2-3টে ম্যাচ খেলবে। আর যেভাবে খেলছে ভাই, প্রথম ম্যাচে যেভাবে খেলেছে সে, যদি এইভাবে বোলিং করতে থাকে যে 3টে ম্যাচে, বাকি যে 3টে ম্যাচ খেলবে সেই 3টে ম্যাচে যদি সে সেভাবে বোলিং করে, তাহলে ভাই নির্ঘাত ভাই সে 5-6 মাসের জন্য ভাই আবার ইনজুর হয়ে যাবে। ঠিক বলেছো। কারণ ভাই একাই বোলার ভাই, সে একা বোঝা নিয়ে যাচ্ছে ভাই, আর কোনো বোলার ভাই এগিয়ে যাচ্ছে না। সিরাজ যদিও ভাই সেকেন্ড ইনিংসে ভালো বোলিং করেছে, কিন্তু ক্যাচ ধরতে পারেনি। তো সেই দিক দিয়ে আমার মনে হয় বোলিং এটাকে পুরো চেঞ্জ করতে হবে, টিম ইন্ডিয়াকে পুরো প্ল্যানিং করতে হবে। তাছাড়া ফিল্ডিং ভালো করতে হবে। তাছাড়া গৌতম গম্ভীর এই ধরনের ভাই মানসিকতা নিয়ে জেতাতে পারবে না। তার যে ভাই পলিটিক্স খেলছে, এটা ভাই পলিটিক্সের কারণে এমন হচ্ছে ভাই। আইপিএলের যোগ্যতা দিয়ে ভাই সে ভাই প্লেয়ারকে সিলেক্ট করছে টেস্টের জন্য। এক তো হয়ে গেল প্রসিদ্ধ কৃষ্ণা, এক ভাই সাই সুদর্শন, তাছাড়া আমরা দেখলাম করোনারকে ভাই 6 নম্বরে পাঠাচ্ছে। তাছাড়া আমার মনে হয় যদি প্লেইং ইলেভেনে চেঞ্জ করতে হবে ভাই, সাই সুদর্শনকে খেলাচ্ছে আমি জানি না, আমার মনে হয় না যে টিম কোনো চেঞ্জেস করবে। কিন্তু আমি চাই যে যদি চেঞ্জেস হয় তাহলে 3 নম্বরে করোনারকে পাঠাক, এবং বাকি করোনারকে যে 6 নম্বরে খেলানো হয়েছে সেখানে ভাই ধ্রুব জুরেলকে পাঠাক, তাহলে ভাই ব্যাটিং আরেকটা মজবুত হবে। আমরা দেখেছি ধ্রুব জুরেল এই ধরনের কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করে, ঠিক আছে না। তো আমার মনে হয় এই চেঞ্জেসগুলো করা দরকার। আর বোলিংয়ের আমার মনে হয় অর্শদীপ সিংকে আনানো দরকার, কারণ ভাই প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে ভাই রান খরচ করেছে, এইভাবে তোর অন্ততপক্ষে রান খরচ করবে না, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয়, কেন টিম ইন্ডিয়া হেরেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। মিলছি আর একটা ভিডিওতে, ততক্ষণে যেন বাই বাই।